ফর্মে থাকা সাইফুদ্দিনকে বাদ দেওয়ায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো এবার। বিস্তারিত দেখুন পুরো ভিডিওয়। বাংলাদেশে টি-20 স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, কিন্তু সেই স্কোয়াডে নেই সাইফুদ্দিন। কিন্তু একজন বোলার ভালো ফর্ম করেও এক ম্যাচের জন্য বাদ পড়লেন, এবং যাকে নেওয়া হলো তিনি খুব বেশি ভালো করেছেন সেটাও নয়। শেষ ম্যাচে 4 ওভারে 52 রান দিয়েছেন। নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস, যাদের ফর্মের কোনো ঠিক ঠিকানা নেই, তারাও দলে সুযোগ পেয়েছেন। কিন্তু সাইফুদ্দিন 4 ম্যাচে 8 উইকেট নেওয়ার পরেও স্কোয়াডে জায়গা পাননি। গতকাল রাতে বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেছেন, এই বিশ্বকাপের কোনো লিটনকে আমাদের রাখতেই হয়। আমরা লিটনকে কোনোভাবে বাদ দিতে পারছি না। কোচ এবং অধিনায়কের কথা মতে জাতীয় দলে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের প্রতিযোগিতা কেউ নেই, এজন্য লিটন শান্ত দলে টিকে আছেন। সাইফুদ্দিনের প্রতিযোগী আছে, এজন্য সাইফুদ্দিন বিশ্বকাপ দলে জায়গা হারিয়েছেন। 14 তারিখ প্রধান নির্বাচক বলেছিলেন তাসকিন আহমেদকে শেষ 2 ম্যাচে পাওয়ার আশা করছে টিম। গতকাল অধিনায়ক শান্ত বললেন ভিন্ন কথা। শান্ত বললেন টিম ম্যানেজমেন্ট আশা করছে তাসকিনকে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে না তাসকিনের ইনজুরির অবস্থা। বিসিবি থেকে সঠিক কোনো তথ্য দেওয়া হয়নি এখনো।